শুধু মাল হইলেই চলে। ছেলে পক্ষ মাল রয়েছে, মেয়ে পক্ষ রূপ লাবণ্য রয়েছে, বস বিয়ে হয়ে যায়। এই টার্গেটে যারা অগ্রসর হয় তারাই বিপদগ্রস্ত, তারাই বিপদে পড়ে। কালো কি সুন্দর কি, মেয়েটার মধ্যে দিন আছে কিনা সেটা দেখার বিষয়। সংসার জীবনে রূপ লাবণ্যের কোনো প্রভাব পড়ে না, ব্যবহারের প্রভাব পড়ে। ব্যবহার খারাপ কিন্তু সে বিশ্ব সুন্দরী, তাকে নিয়ে কেউ ঘর করতে পারবে না, সংসার করতে পারবে না, তাকে নিয়ে কেউ শান্তি পাবে না। অথচ সে বিশ্ব সুন্দরী, তাকে নিয়ে এটা তো আজাব। সাপের চেহারাও তো সুন্দর, বডিও সুন্দর, সাপ দেখতে তো এত খারাপ না। বাঘ, সিংহ এগুলো তো দেখতে খারাপ না, কি সুন্দর দেহ বাঘের, কি সুন্দর দেহ সিংহের, কি সুন্দর চেহারা। কিন্তু সুযোগ পেলে ছাড়বো আপনারে। সাপের মুখের যে বিষ, বিষ কত মারাত্মক। তো হোক সে বিশ্ব সুন্দরী, কিন্তু মুখে বিষ, ব্যবহার খারাপ, তাকে নিয়ে নমরুদও ঘর করতে পারবে না। বিয়ে শাদীর ক্ষেত্রে এই দিনকে প্রাধান্য দেওয়া, আল্লাহ রাসূল যে পরামর্শ দিয়ে রেখেছেন, নির্দেশ এবং পরামর্শ কেন্দ্রিক যে কথাগুলো, এগুলোকে যদি আপনি অ্যাবাউট করেন, আপনার জীবনে শান্তি আসবে না, সুখ আসবে না। বিয়ে শাদীর ক্ষেত্রে সহজ এক কথা বলে দিয়েছেন যে ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে দিনকে প্রাধান্য দাও। মেয়ে পক্ষ তো ছেলে দিনদার কিনা দেখো, ছেলে পক্ষ মেয়ে দিনদার কিনা দেখো, বস। এখানে আর অশান্তির কিছু নাই। তো স্ত্রী সে তারাবি যদি পড়তে হয়, জামাতের সাথে স্বামীর অনুমতি নিতে হবে, স্বামীর অনুমতি ব্যতীত বেরোতে পারবে না। এরপরে এখন দেখুন, আমরা হাসপাতালে যাই, মহিলাদের অস্বাভাবিক উপস্থিতি। এয়ারপোর্টে মানুষ যায়, মহিলাদের অস্বাভাবিক উপস্থিতি। মার্কেটে যায়, মহিলাদের অস্বাভাবিক উপস্থিতি। বাজার করতে আসে, মাছ বাজার, তরু তরকারি, সেখানেও মহিলাদের দাপট এতটা যে একজন পুরুষ তার ঈমান, আমল, চরিত্র, নজর, দেহ রক্ষা করতে পারে না। সব পরিবেশই নোংরা হয়ে গেছে। এরপরে যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, আল্লাহর ঘরের চতুর্পাশে এত মহিলা যে নিজের, সরকার তো উল্টা, যার কারণে নিজের স্বভাব চরিত্র, নজর, দেহ রক্ষা করা কঠিন। তো এখন যদি মসজিদে মসজিদে এভাবে মহিলারা চলে আসে, মসজিদে মসজিদে যদি মহিলারা চলে আসে, তো দুনিয়াতে আর মানুষ ইবাদতের জন্য ভালো জায়গা পাবে কই? এখন এখানে আপনারা পুরুষরা বসছেন, পিছনে মহিলারা। এখন খতিব সাহেব বয়ান করব, তো পিছনে তো মহিলাই, তো সে কোন দিকে তাকাবে? এরপরে মহিলারা পিছনে বসে তো পুরুষদেরকে দেখবে যে কার পাঞ্জাবি সুন্দর, কে ইয়াং, কার চেহারা সুন্দর। এর পুরুষরা এখানে বসে বসে পিছনে মহিলা, এই চিন্তা করবে। এটা কিরকম কথা? বিবেককে তো প্রশ্ন করা চাই, বিবেকেরও তো একটা বিষয় আছে। সেই জামানার অনেক বিষয় এই জামানা এখন খাপ খায় না। এজন্য সুযোগ আছে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইসলামের দলিল চারটা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটার ভিত্তিতে মুসলমানরা চলবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আর মাসালাগতভাবে মহিলাদের জামাতে শরীক হওয়া মাকরুহ। মহিলাদের জামাতে শরীক হওয়া কি? মাকরুহ। মহিলারা একা একা নামাজ পড়লে তাদের সওয়াব বেশি, একা একা নামাজ পড়লে তাদের সওয়াব বেশি। তারা ঘরে নামাজ পড়ুক, তাদের সওয়াব বেশি। তাদের জুমা নাই, কিন্তু জোহর পড়লে তারা জুমার সওয়াব পেয়ে যাবে। তাদের ঈদের নামাজ নাই, পুরুষরা ঈদের নামাজ পড়বে, তারা ঈদের নামাজের সওয়াব পেয়ে যাবে। তাদের জিহাদ নাই, পুরুষরা জিহাদ করবে, তো তারা ঘরে বসে জিহাদের সওয়াব পেয়ে যাবে। বিষয়টা এরকম। মহিলাদের